আপনি কি মনে করেন ভিক্ষা দেওয়া খুব ভালো কাজ? ভিক্ষা দিলে কি সমস্যা বাড়ে নাকি কমে? ভিক্ষা দেওয়া ভালো কাজ, কিন্তু আমাদের এটা মনে রাখতে হবে যে এর পেছনে সংঘবদ্ধ চক্র থাকতে পারে, যারা শিশুদেরকে দিয়ে ভিক্ষা করায়। 5 মাসের এক শিশু নিয়ে ভিক্ষা করছে আরেক শিশু। বাচ্চাটি কারো বোনের নয়, এক বেলা 400 টাকার বিনিময়ে ভাড়া করে এনেছে। 500 টাকা পেলে মানে যার বাচ্চা তার ভিতরে 400, তুমি রাখো 100। অসুস্থ মানুষকে দিয়ে ভিক্ষা করা, যারা একটা নির্দিষ্ট শ্রেণীর মানুষকে বাধ্য করে ভিক্ষাবৃত্তি করতে। আমাদের তাদের সম্পর্কে সচেতন থাকতে হবে, এবং এই মানুষগুলো কিন্তু নিজের চিকিৎসাটুকুও করায় না, কারণ সে সুস্থ হয়ে গেলে তাকে তো মানুষ ভিক্ষা দিবে। ওষুধ দিলে কখনই সারে, তাহলে তাড়াতাড়ি সারা এলো। 2 দিন বাদে তুই যখন মরে খেদাইয়া দিবি, ঘাও খান মুই তখন পামু কোয়ানে। আপনার দানকৃত ভিক্ষার টাকা আসলে দিন শেষে কারা সংগ্রহ করছে, এটা আপনাকে মাথায় রাখতে হবে। তার মানে আমি বলছি না যে সবাই প্রতারক। অবশ্যই কিছু মানুষের টাকার প্রয়োজন আছে, কিছু মানুষের অবশ্যই আর্থিক অবস্থা খুবই খারাপ অবস্থায় আছে, কিন্তু প্রশ্ন হলো আমরা কি সঠিকভাবে সাহায্য করছি? আমাদের টাকা কি সঠিক জায়গায় যাচ্ছে? তাহলে করণীয় কি? দান করার ক্ষেত্রে আমরা সরাসরি জিনিসপত্র দিয়ে দান করতে পারি, তাহলে ভালো হয়। এছাড়া আমরা খাবার দান করতে পারি। দান করার ক্ষেত্রে আমরা আরেকটা জিনিস খেয়াল রাখতে পারি, যে সংগঠনগুলো স্বাবলম্বীকরণ প্রজেক্ট হাতে নিয়েছে তাদেরকে সাহায্য করা যেতে পারে, যারা যুবকদের নিয়ে কাজ করে, কিংবা ভিক্ষাবৃত্তি দূরীকরণে যারা মানসিকভাবে মোটিভেট করে মানুষকে। এই ধরনের সংগঠনকে আমাদের শক্তিশালী করতে হবে। সমাজে এই ধরনের সংগঠনকে যদি আমরা শক্তিশালী করতে পারি, তাহলে কিন্তু আমাদের বেকারত্ব ঘুচবে এবং ভিক্ষাবৃত্তি নামক অভিশাপও কিন্তু আমাদের সমাজ থেকে দূরীভূত হবে। এই সিন্ডিকেটগুলো দুর্বল হতে থাকে। তাই বেশি বেশি সাহায্য করুন, কিন্তু সাহায্য করুন সতর্কভাবে। ভিডিওটা ছড়িয়ে দিয়ে অন্যদেরকেও সতর্ক করতে পারেন।